এখনকার আজকের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলি, আমি যখন আপনাদের সামনে কথা বলছি, আমি একটু আগে একটা পত্রিকা পড়েছি। সেই পত্রিকাটার নাম হলো মানব জমিন। মানব জমিনে আমি দেখলাম নীরবের বিরুদ্ধে 454টি মামলা, জামিনের পর 2 দফা জেলগেট থেকে গ্রেফতার। এরপর আর দেশ থাকার কথা না, এই দেশ থাকা উচিত না। 454 নীরব কিন্তু যত কথাই আপনারা বলেন বাংলাদেশে, আমার নীরব কিন্তু যুবদলের চেয়ারম্যান ছিল বা এই ছিল সেই ছিল, তার চেয়েও বড় কথা হলো সেই দেশের জন্য অনেক কিছু করেছে, ছাত্রনেতা ছিল। সেই নীরবের বিরুদ্ধে 454টা মামলা। কালকে দেখলাম টুকু যুবদলের প্রেসিডেন্ট হাজির হয়েছে, তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে এত গরম, এত রোদ, যেখানে মানুষ বাইরে থেকে এসির মধ্যে থেকে বাস করতে পারতেছে না, এই যে নির্দয় এবং নিষ্ঠুরতা, আমি তার তীব্র নিন্দা করি। আমি বলবো এই কথাগুলো, আমি বলবো। এখানে দেখতেছি বিএনপি দিন দিন দুর্বল হচ্ছে। আহা, কথাটা বলতেছে কে? জনাব উবায়দুল কাদের। আমি জনাব তারেক রহমানকে রিকোয়েস্ট করব, উবায়দুল কাদের সাহেবকে বিএনপির একজন প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া। কারণ উনি এবং ওই যে সকল পররাষ্ট্রমন্ত্রী, তার নাম কে হাসেন না হুসেন, আমি অতটা জানতেও চাই না এইসব লোকের নাম, তারা যেভাবে বিএনপি কে সহায়তা করতেছে, বিএনপি দুর্বল হয়ে যেতেছে, বিএনপি গণতান্ত্রিক ভাবে দাঁড়াইতে পারতেছে না, আহা, তাদেরকে এখানে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া। আমি উবায়দুল কাদেরকে বলবো, নিজের কথা ভাবুন মহারাজ, নিজের কথা ভাবুন। আমি ওই দিনও বলেছিলাম, আজকেও বলছি, দুর্বল হয়ে যাচ্ছে বিএনপি। বিএনপির অফিসের একটা পিয়নের গলার মধ্যে একটা ধানের শীষ বাঁধে দিব, ঢাকার যে কোনো সিটে উবায়দুল কাদের সেই পিয়নের সাথে দাঁড়ায় যদি জামানত বাজেয়াপ্ত করতে পারে, তাহলে আমি সারা জীবন উবায়দুল কাদেরের কর্মী হয়ে কাজ করব। উবায়দুল কাদের যারা এত বড় বড় কথা বলেন, তারা দাস মনোবৃত্তি। আগে জানতাম তারা শেখ হাসিনার দাস, এখন আমি জানি এবং বিশ্বাস করি তারা হলো ইন্ডিয়ার সাম্প্রদায়িক শক্তির যে মূল নেতা, তার কৃতদাস। সেই সাম্প্রদায়িক শক্তির মূল নেতার কৃতদাসেরা এত বড় বড় কথা বলে, যারা আল্লাহ যদি থেকে থাকে, পৃথিবীর ইতিহাস যদি সত্য হয়, এদের এমন পরিণতি হবে যা দেখে গাছের পাতা পর্যন্ত ঝরে যাবে। কাজী উবায়দুল কাদেরদের কথা বলার সময় তাদের জিহ্বা সংযত হওয়া উচিত। এবং আমি উবায়দুল কাদেরকে বলবো, সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান, কথা বলতে খুব সাবধান। দিন কিন্তু আসছে, দিন আসবেই, আসতেই হবে। সেই দিনের জন্যই